যিশু আমাদের বাঁচানোর জন্য এই পৃথিবীতে তিনি জন্ম নিয়েছেন। যিশু আমাদের পাপ খণ্ডনের জন্য এই পৃথিবীতে এসেছেন। যিশু আমাদের পাপের ফলস্বরূপ নিজের জীবন দিয়েছেন। আরে কি করছো তোমরা? অন্যায় করছো, ভুল করছো তোমরা। এরকমটা করো না, যিশু ক্রুদ্ধ হবেন। তোমরা শান্ত হও, শান্ত হও তোমরা। এই অত্যাচার হচ্ছে, এরকমটা করো না, যিশু ক্রুদ্ধ হবেন। যিশু কষ্ট পাচ্ছেন। এরা কি হিন্দু আর খ্রিস্টান নিয়ে দাঙ্গা করছে? আরে আমরা সবাই তো ইন্ডিয়ান, একে অপরকে মারার জন্য কেন উঠে পড়ে লেগেছে? ডেভিড, আমি যদি এখানে থাকি তাহলে তোমার ক্ষতি হবে। তোর জন্য এই জায়গাটাই একদম ঠিক, বাইরে গেলে বিপদ হতে পারে। ডেভিড, তোকে আর তোর ফ্যামিলিকে কেউ মারতে গেলে না, তাকে আগে আমার সামনে দাঁড়াতে হবে, বুঝেছিস? তুই থাক। শিগগিরই ওঠো, এখান থেকে চলো মা। ওঠো তাড়াতাড়ি, ওঠো ওঠো ওঠো, শিগগিরই ওঠো। চলো চলো, বেরো মা। একটা কথা মনে রাখবে বাচ্চারা, সব সময় সত্যের সঙ্গে থাকবে। যে সত্যের পথে চলে সে সব সময় জীবনে উন্নতি করে, সে অনেক সম্মান অর্জন করতে পারে। সত্যকে কেউ হার মানাতে পারে না। তোমরা একটা কথা মনে রাখবে, জীবনে বড় হতে গেলে সত্যকে অবলম্বন করেই বাঁচতে হয়। আজ মাইরাই ফেলুন, মাইরাই ফেলুন, মাইরাই ফেলুন। এগুলো কি করছো? মারামারি বন্ধ করো। তোমরা মানুষ না, জানো? দেখুন মাস্টারমশাই, একজন মহিলার সঙ্গে ঝগড়া করতে এসছে এরা। লজ্জাও করে না মহিলার সঙ্গে ঝগড়া করতে। তোমরা এখানে মদ খাও তাও কিছু বলি না, ওখানে মদ তৈরি করো তাও আমি মেনে নিয়েছি। আর এখন তোমরা মারামারি করছো, আমি স্কুলটা কি করে চালাবো? আপনার স্কুল চালাতে অসুবিধা হলে আপনি অন্য কোথাও চলে যান গা ছেড়ে। এখানে এইসব হই হট্টগোল মারামারি চলবে না। তোমাদের মতো বাজে লোকেদের সঙ্গে কথা বলে লাভ নেই, আমি গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো। এই চলো তোমরা ভেতরে চলো, চলো চলো চলো। কি রে ভাই, এটা আমাদেরই ভয় দেখাচ্ছে দেখছি। ভয় দেখাচ্ছে? তাহলে একটু সমঝে দি। আজকে আমি তোমাদের রাজা হরিশ্চন্দ্রের গল্প শোনাবো। হে মাস্টার, একটা চর খেলে উল্টে যাবি, আবার গাঁয়ের লোকেদের দেখিয়ে ভয় দেখাচ্ছিস। চল। কি করছো? আমি এসে গেছি না? কে? যে কথাগুলো মাস্টারমশাই বোর্ডের উপরে লিখেছেন তার মানেটা কি জানা আছে তোদের? জানা নেই না? আমিই মানেটা বলে দিচ্ছি। ওই বাচ্চাগুলোকে উপরে ছুঁড়ছিলি,
আমি এবার তোদের ওপরে ছুড়ব আর মানেটাও ঠিকঠাক বুঝিয়ে দেব। ওরে বাবারে, ওরে বাবারে, এসব কি হচ্ছে? পালিয়ে যাই বাবা। টাইগার! ইয়ে! তোমরা মদের দোকান এখানে খুলবে বলে স্কুলটাকে গ্রামের বাইরে পাঠাতে চাও, কিন্তু তোমরা জেনে রাখো এখানে মদের দোকান খোলা যাবে না। তোমরা সবাই গ্রামের বাইরে চলে যাবে। তবে তোমাদের ধোলাই করার জন্য আমি ক্ষমা চাই। আরে ভাই, ধোলাই করার পরে ক্ষমা চাইছো? আরে ভাই, তুই আমাদের এত ধুলি, কিন্তু যাওয়ার আগে কমসে কম তোর নামটা তো বলে যা। খেয়েছি। মা, এখনো তুমি শোওনি? আরে ডাক্তার বলেছে না তোমার ঘুমের দরকার। তুমি ঘুমোচ্ছ কিনা দেখতে এলাম আমি। ওই যে আমাদের সমু আছে না, ওর তো বিয়ে ছিল আজ। হ্যাঁ মা। আমি তোকে মনে করিয়ে দিই, ওর দুটো বাচ্চা আছে। হ্যাঁ, ওর দুটো বাচ্চাও আছে। মা, আমি তোমার সত্যি সত্যি বলি, আমি ওখানে অনেক লোকের ভিড় ছিল মা, আর ওরা জাত জাত করে একেবারে দাঙ্গা বাঁধিয়ে ফেলেছিল। মানে প্রত্যেকে নিজের জাতকে উঁচু করে তুলতে চাইছিল, প্রশংসা করছিল। ওরা কি নাম নিচ্ছিল, কি যেন বলছিল। হ্যাঁ, যন্তর মন্তর জাত। এই তুই কেন হাসছিস? হ্যাঁ, মনে হচ্ছে মা মানুষের তো অনেক রকম জাত হয়ে গেছে, আর সেই সব কথা ভেবে ভেবেই ওর খুব হাসি পাচ্ছে, তাই না রে? মা, আমি সত্যি কথা বলছি। এবার রাস্তায় আসছিলাম তো দেখলাম যে স্কুলের মাস্টার মশাইকে 4-5 জন ধরে মারছে। আমি ওদের বোঝাতেও চাইলাম, কিন্তু ওরা বুঝলোই না। মা, আমি ওদের সামনে হাত জোড় পর্যন্ত করেছি, মানলই না। জানো তো মা, আমি তোমার ছেলে, মার খেতে জানি না, আর অন্যায়কে দেখতেও পারি না, তাও আবার মাস্টারের ওপর। যেদিন মহাত্মা গান্ধীকে গডসে গুলি করে মারলো, সেদিন থেকে ভারতে অহিংসা শেষ। তাহলে মা আমি কি করে অহিংসা সহ্য করি? তাই আমি সবাইকে এক এক করে মেরেছি, ব্রুসলি স্টাইলে। আর জানো মা, একজনকে দারা সিং এর মতো একটা ঘুষি মারলাম, ওখানে গিয়ে পড়লো। আর দ্বিতীয় জনকে জ্যাকি চ্যাং এর মতো পাঁচ মারলাম, আরেকটু দূরে গিয়ে পড়লো। আর যখন সবাই মিলে ঘিরে ধরলো আমায়, তখন অমিতাভের স্টাইলে শুরু করলাম। হ্যাঁ, মা একটা সত্যি জেনে রাখো, বাপুজি যা বলেছেন তার একটা কথাও আমি ভুলিনি। কিন্তু আজকের সমাজে একটা গালে চড় খেলে আর একটা গাল বাড়িয়ে দেওয়া যায় না।
সমাজ ওই দ্বিতীয় গালেও চড় মারতে এতটুকু ভাবে না। আর যখন আমার চোখের সামনে কোনো অন্যায় হতে দেখি, আমার ভেতর থেকে কে যেন বলে ওঠে, শিবা এই অন্যায়টাকে শেষ করে দে। সেই সময় আমি কে, কি আমি, সবকিছু কেমন যেন গুলিয়ে যায়। আমি কিচ্ছু বুঝতে পারি না কি করা উচিত, কি করা উচিত। মা, শিবা, তুই একা রক্ত ঝরালেই কি এই সমাজের এত পাপ দূর হবে? এই পাপ কখনোই ন্যায়কে বাঁচাতে পারবে না। তোর বাবা আর জনের বাবা এই অন্যায়কে রোখার খুব চেষ্টা করেছিল, কিন্তু ওরাই বাঁচল না। ওরা নিজেরাই শেষ হয়ে গেল। আমি জানি, এখনো মনে আছে, এখনো পুরনো ঘাট আমার মন থেকে শুকোয়নি। ছোটবেলার সেই ঘা এখনো আমায় যন্ত্রণা দেয়। আমার চোখের সামনে আমার বাবা মাকে পুড়িয়ে দিয়েছিল, আমার আঙ্কেলকে খুন করেছিল, আর আমার ভাই, আমার প্রাণের বন্ধু জনকেও সেদিন নিষ্ঠুরভাবে খুন করেছিল ওরা।